তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রাই নিতে চলছে বড় সিদ্ধান্ত। এয়ারটেল, জিও, বিএসএনএল এর মাথায় হাত পড়ল, কড়া নির্দেশ দিল ট্রাই। ট্রাই কী নির্দেশ দিল সমস্ত কিছু থাকছে আজকের এই প্রতিবেদনে। এবার সমস্ত সিম কোম্পানির মাথায় হাত পড়ল, ট্রাই নিয়ে এলো কঠিন থেকে কঠিনতম বড় সিদ্ধান্ত। কী সিদ্ধান্ত নিয়ে আসলো ট্রাই, সমস্ত কিছুই থাকছে আজকের আলোচনা। ট্রাই হচ্ছে কিন্তু টেলিকম সংস্থা, ঠিক আছে। কি বলা হয়েছে বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন। কি বলা হয়েছে দেখুন, আপনারা জানেন যে এখন দিন দিন ফোন কলের মাধ্যমে প্রতারণা বেড়েই চলছে, প্রত্যেকেই জানেন। বা ফোন কলের মাধ্যমে অনেকেই রং নম্বরে অপরিচিত ব্যক্তিদের ফোন করে বারবার হয়রানির শিকার করিয়ে থাকেন। রং নাম্বারে অনেককেই অনেক বিরক্ত করেন, ঠিক আছে, আপনারা জানেন। কিন্তু এবার ট্রাই নিয়ে এলো কড়া পদক্ষেপ। এই সমস্ত হয়রানির ফলে যে সমস্যাগুলো ঘটছে, প্রতারণাগুলো ঘটছে, তার জন্য কিন্তু ট্রাই নিয়ে এলো বড় পদক্ষেপ। ট্রাই কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন এবার থেকে এগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে সেই নেটওয়ার্কের অপারেটরকে। সেই নেটওয়ার্কের অপারেটরকে মানে বুঝতে পারছেন না অনেকেই, তাই তো। অর্থাৎ যেই কোম্পানির নম্বর দিয়ে এই ঘটনাটি ঘটেছে ওই কোম্পানিকেই বা ওই সিম কোম্পানিকেই কিন্তু এর উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। যদি উপযুক্ত ব্যবস্থা না নিয়ে এই জালিয়াতিগুলি খুঁজে বের না করে, তবে ট্রাই নেবে ওই সমস্ত সিম কোম্পানিগুলোর বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ। মানে যে সিম কোম্পানির নেটওয়ার্কের দ্বারা এরকম ঘটনাগুলো ঘটছে, সেই সিম কোম্পানির কাছে যখন অভিযোগ যাবে, সেই সিম কোম্পানিকেও কিন্তু পুলিশ প্রশাসনের একটু সাহায্য নিয়ে এগুলোকে খুঁজে বের করতে হবে। পুরোটাই পুলিশ প্রশাসনের উপর ছেড়ে দিলে হবে না, এটা কিন্তু ট্রাই স্পষ্ট জানিয়ে দিয়েছে। পুলিশ প্রশাসনের থেকে কিন্তু সিম কোম্পানি বা নেটওয়ার্কের অপারেটরগুলোকে কিন্তু বেশি বেশি করে কিন্তু আরও পদক্ষেপ নিতে হবে, বেশি সচেতন হতে হবে। তারপরে কি বলেছে, ট্রাই এটাও জানিয়েছেন যদি এবার থেকে কোনো অপারেটর নেটওয়ার্ক নিয়ে উপযুক্ত ব্যবস্থা না নেয়, মানে কোনো অপারেটর যদি নেটওয়ার্ক নিয়ে উপযুক্ত ব্যবস্থা না নেয়, যে সমস্ত জায়গায় 5G বা 4G পরিষেবা দেওয়ার নাম করে এখনও পর্যন্ত কোনো উন্নতি হয়নি, বা জিও, ভোডাফোন, আইডিয়া যে সমস্ত জায়গায় 5G 4G পরিষেবা দেওয়ার কথা ছিল কিন্তু সেখানে ঠিকঠাক মতো এখনও নেটওয়ার্ক পাচ্ছে না, সেখানে কিন্তু কাস্টমারদের অনেক সমস্যা হচ্ছে। কি বলা হচ্ছে, কাস্টমাররা যদি কষ্টের রিচার্জ সঠিকভাবে উপভোগ করতে না পারে, তাহলে ট্রাই বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হবে জিও, এয়ারটেল, আইডিয়া, ভোডার বিরুদ্ধে, ঠিক আছে। কারণ যদি কষ্ট করে কাস্টমাররা রিচার্জ করলো আর সিম কোম্পানিগুলোর গাফিলতির জন্য সেই রিচার্জটা উপভোগ করতে না পারে, তবুও কিন্তু ট্রাই সিদ্ধান্ত নিয়েছে যে এবার কঠোর থেকে কঠোর শাস্তি দেবে সেই সমস্ত সিম কোম্পানিগুলোকে, ঠিক আছে। আরেকটা অভিযোগ যেটা সবসময় আছে, কাস্টমাররা অনেক সময় সিম কোম্পানির সাথে যোগাযোগ করতে চাইলে সঠিক সার্ভিস দিচ্ছে না অপারেটরগুলি। এটি একটি দীর্ঘদিনের বড় অভিযোগ, সেদিকেও কিন্তু নজর দিচ্ছে ট্রাই। তো সহজ বাংলা ভাষায় বলতে গেলে ট্রাই কিন্তু সিম কোম্পানিগুলোর বা নেটওয়ার্ক অপারেটরগুলোর সাথে কিন্তু একটা বড় কিন্তু কি বলবো নজর দিচ্ছে সিম কোম্পানিগুলোর দিকে, ঠিক আছে। তো দেখার বিষয় এগুলো কতটা স্বচ্ছভাবে হয়, কতটা স্পষ্ট হয়, সেগুলোর জন্য কিন্তু আমরা কিন্তু প্রত্যেকে আশাবাদী। এই রকম ট্রাই যদি সিদ্ধান্ত নেয় বা এগুলোকে যদি শেষ পর্যন্ত ধরে রাখে, তাহলে কিন্তু সত্যি সত্যি এগুলোকে সাধুবাদ জানাতে হচ্ছে।